ভোল্টাস আক্রমণে এই মুহূর্তে শহীদবাগ 40 প্লাস। ফুটবল টুর্নামেন্টে হিল্লোলের আয়োজন সোনালী অতীতের খোঁজে জমজমাট সেমিফাইনালে প্রাণবন্ত শহীদবাগ। গত 24 জুলাই 2025 রাজধানীর পল্লবের শহীদবাগ এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সোনালী অতীতের খোঁজে হিল্লোল শিরোনামে চ্যারিটি রোড ফুটবল টুর্নামেন্ট 2025। আয়োজক প্রতিষ্ঠান হিল্লোল যুব সংঘের ব্যতিক্রমী এ উদ্যোগ ইতিমধ্যে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও বয়সভিত্তিক ক্রিকেটের সভাপতি ইমরুল হাসান। খেলা শেষে তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের ক্রীড়া চর্চায় আগ্রহী করে তোলে এবং সমাজ থেকে নেতিবাচকতার অবসান ঘটাতে ভূমিকা রাখে। দ্বিতীয় সেমিফাইনালে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আইগার সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুস সাত্তার। তিনি বলেন, এই আয়োজন শুধু খেলাধুলা নয়, যুব সমাজকে ইতিবাচক, ঐক্যবদ্ধ এবং নেতৃত্ব গুণে পরিপূর্ণ করে গড়ে তুলতে সহায়ক হবে। হিল্লোল যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিত ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সেমিফাইনাল পর্বে 2 ম্যাচেই খেলোয়াড়দের দৃপ্ত পারফরমেন্স ও দর্শকদের উৎসাহে টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে এক উৎসবে রূপ দিয়েছে। আয়োজকরা জানান, চূড়ান্ত পর্বে আরও বিস্তৃত পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট থেকেই জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসবে। এই আয়োজনটা যাতে কন্টিনিউ থাকে ইনশাআল্লাহ আমরা পার্টিসিপেট করব এবং আমরা ইনশাআল্লাহ খেলার মাঠেই থাকবো। খেলার মাঠ থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের যুব সমাজকে এই খেলার মাধ্যমে খেলার মাঠে আনবো ইনশাআল্লাহ। যে এই ব্যস্ততার মাঝে আজকে আমাদের এই টুর্নামেন্ট সেমিফাইনাল খেলাটি এসে ওনারা দেখেছেন, উপভোগ করেছেন এবং এখানে যে সময় দিচ্ছেন এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। হিল্লোল যুব সংঘকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আজকের মাঠে আমরা যেটা দেখলাম সবাই ছিল 50 প্লাস আমার মনে হয়, এবং তারা অসম্ভব 25 বছর 18 থেকে 25 বছরের মতো যে যুবক তাদের থেকে ভালো খেলা উপহার দিয়েছেন। এজন্য আমার পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।